হ্যালো এভরিওয়ান। সো এই লুকটা অনেকদিন আগে আমি ক্রিয়েট করেছিলাম, একটা ট্রানজিশন ভিডিও। সো লুকটা তো তোমাদের খুব ভালো লেগেছিলো আর আমারও খুবই পছন্দ ছিল লুকটা। সো আমি ভাবছি যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোরানা মেকওভার। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই লুকটার টিউটোরিয়ালটা। আর আমি জানো তো, এটা পয়লা বৈশাখের জন্যই ভিডিওটা বানিয়েছিলাম। সো আমার এতটা কাজের প্রেশার পড়ে গেছিলো, তো ওই জন্য আমি কোনো রকমভাবেই এডিট করে পোস্ট করতে পারিনি। তো তাই জন্য এখন আমি পোস্ট করছি। তো তোমরা কিন্তু ট্রাই করো এইরকম একটা মেকআপ। আমার ফেস প্রিপারেশনটা করে নিচ্ছি। ফার্স্টে একটা ফেস ক্লিন করে নিয়ে টোনার দিয়ে নিয়েছিলাম, তারপরে একটা মিস্ট দিয়ে নিয়েছিলাম, অ্যান্ড তারপরেই কিন্তু এখানে দিয়ে নিয়েছিলাম একটা প্রাইমার অয়েল, যেটা ছিল রিকোডের। আর এখানে কিন্তু কোনো ময়শ্চারাইজার ইউজ করিনি, যেহেতু আমি প্রাইমার অয়েলটা ইউজ করেছি। আচ্ছা, এখানে আজকে আমি কিন্তু সব রকম ইনফরমেশান তোমাদেরকে দেবো মেকআপের। তো তোমরা খাতা পেন নিয়ে পুরো বসে পড়ো, ঝটপট করে সবটা লিখে ফেলো কীভাবে করবে। যাই হোক, এখানে কিন্তু আমার ফেস প্রিপারেশন ডান হয়ে গেছিলো। তারপরে কিন্তু এখানে আমি আমার আইব্রোটা পমেড দিয়ে একটুখানি শার্প করে নিয়েছি, অ্যান্ড তারপরেই কিন্তু এখানে একটা কনসিলার দিয়ে নিচ্ছি। কনসিলারটা ছিল ডার্মার, আর এখানে কিন্তু আমার থেকে 3-4 শেড ফেয়ার আমি একটা কনসিলার দিয়ে এখানে আমি আইব্রোটাকে প্রপার একটা ক্লিন করে নিচ্ছি, অ্যান্ড তারপরে তাকে এইভাবে আমি ড্র করে নিয়েছি। আজকে প্রায় 2020 সালে এরকমভাবেই কিন্তু আইব্রো ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু সবাই মেকআপ করতো। এখন অনেক রকম অনেক তাড়াতাড়িভাবে করা যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা কম্প্যাক্ট দিয়ে, ম্যাকের কম্প্যাক্ট দিয়ে ভালো করে আমার আই বেসটা সেট করে নিচ্ছি। আর দেখো, তারপরে কিন্তু একটা বিউটি গ্লিস্টের প্যালেট নিয়েছি, মিক্স অ্যান্ড ম্যাচ। এই প্যালেটটা থেকে কিন্তু আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে এখানে আমি আমার আই বেসটা করে নিচ্ছি। আর আমি কিন্তু এমন কিছু হেভি আই মেকআপ করিনি। দেখো, এখানে আর একটা ক্লিন ব্রাশে একটু কম্প্যাক্ট পাউডার নিয়ে ভালো করে সুন্দর করে হার্শ লাইনগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, আর একটা সুন্দর একটা শিমার দিয়ে এখানে আমি আই মেকআপটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তারপরেই কিন্তু এখানে দিয়ে নিচ্ছি একটা, আমার ফেসে দেখো প্রচুর পরিমাণে দাগ রয়েছে, স্পট রয়েছে। তো এইগুলোই কিন্তু আমি এখন হাইড করছি। এখানে এসব বেস যে প্যালেটটা রয়েছে রিকোডের, সেই প্যালেটের সব থেকে ডার্ক শেডটা, তার মিডিয়াম যে শেডটা রয়েছে সেই শেডটা থেকে আমি কিন্তু আমার সব ফেস দাগগুলো হাইড করে নিচ্ছি। এসব বেস প্যালেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে ডার্ক শেডের আগে কিন্তু আর একটা শেড রয়েছে, মিডিয়াম শেড। সেই শেডটা দিয়ে কিন্তু আমার ফেসটা আমি কারেক্টিং করে নিচ্ছি। এখানে কারেক্টিংয়ের যেখানে যেখানে আমার দরকার ছিল আমি ভালো করে আমার ফেসে দিয়ে তারপরে কিন্তু এখানে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। দেন এখানে আমি ইউজ করছি আমার শেডের ফাউন্ডেশন। তোমরা তোমার শেডের ফাউন্ডেশন অনুযায়ী তোমরা ইউজ করবে। আমার শেডের অনুযায়ী কিন্তু তোমাদের নাও মিলতে পারে, ওই জন্য শেড নাম্বার আর বললাম না। যাই হোক, ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম সিলসের। আর এখানে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার ফেসের স্কিন কালার আর আমার কিন্তু বুকের যে কালারটা, সেই কালারটা কিন্তু একদমই অ্যাকুরেট, সেম। সো আমি এটাই ইউজ করি আমি যখন মেকআপ করি। যাই হোক, এখানে কিন্তু আমার ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছে। আর যেখানে যেখানে ব্লেন্ডিং হবে না সেই জায়গাটা ভালো করে ব্লেন্ড করতে হবে। এখানে আমার ব্লেন্ডিং হয়ে গেছিলো, বেসটা কমপ্লিট প্রায়। এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছি ডার্মার হচ্ছে সেই ফেয়ার শেডটা, যেটা দিয়ে আমি আই বেসটা করেছিলাম। তো যাই হোক, এখানে আমার বেসটা মনে নেই শেডটা। সো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। যাই হোক, তারপরে কিন্তু এখানে আমি হাইলাইট জোনগুলোতে একটু হাইলাইট করে নিচ্ছি। আর আমার এই পোর্শনটা একটু মনে হয় ফোলা দেখালে খুব ভালো লাগে, তো এই জায়গাটাতে আমি হাইলাইট করছি। আর হাইলাইট করলে জানোই সেই জায়গাটা একটু মানে হাইলাইট হয়, সেই জায়গাটা একটু আপ হয়ে যায়। তো এখানে আমি হাইলাইট করে দিচ্ছি। আর সুন্দর করে এখানে হাইলাইট করতে হবে আর ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট মেকআপে, যতক্ষণ না সুন্দর করে ব্লেন্ডিং হবে ততক্ষণ কিন্তু মেকআপ ভালো হবে না। ভালো করে ব্লেন্ডিং করতে হবে। আর এখানে দেখো, আমি এই যে কনসিলার ব্লেন্ডিং করছি, আমার মুখের কত রকম যে আমি শেপ করছি আমি নিজেই বুঝতে পারছি না। এত মুখের অঙ্গি ভঙ্গি আমি নানান রকমের মুখের শেপ করছি। যাই হোক, এখানে আমি ব্লেন্ডিংটা করে নিচ্ছি। আর সুন্দর করে এবার কপালেও ব্লেন্ডিং করেছি। তারপরে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি।
এখানে দেখো আমি ফুল ফেস কিন্তু লুজ পাউডারটা দিয়ে সেট করছি, আর আমি কিন্তু খুব পছন্দ করি লুজ পাউডার দিয়ে সেট করা। যাই হোক এখানে লুজ পাউডার ছিল আই ম্যাজিকের, আর এখানে আমি দেখো লুজ পাউডার দিয়ে সেট করার পর কিছুক্ষণ রেখে দিয়েছি, আর ততক্ষণে আমি আই মেকআপটা করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনে কিন্তু ভালো করে আমি এখানে দিয়ে নিচ্ছি আই শ্যাডোটা ব্রাউন কালারেরই। অ্যান্ড দেওয়ার পর তারপরে দেখো নাচতে নাচতে আমি একটা হুজুর হাইলাইটার দিয়ে নিচ্ছি আইব্রো বোন। আর এখানে ভুল করে আমি ব্রাশ না দিয়ে ব্রাশের পেছনটা দিয়ে আমি হাইলাইটার তুলতে গেছি। তাই হোক এখানে আমি আইব্রো বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। আইব্রো বোন হাইলাইট করলে তোমরা সবাই জানো যে আমাদের চোখটা একটু বড় দেখায়, তাই জন্য আইব্রো বোনটা আমি হাইলাইট করছি। আর আমার যেহেতু একটু ছোট আই স্পেসটা, ওই জন্য আমি হাইলাইটটা করে নিচ্ছি। আর এখানে আমার নাকটা আমি কন্ট্রোল করে নিচ্ছি, আর নাকটা কিন্তু আমি খুব বেশি করে কন্ট্রোল করে নিয়েছিলাম, কারণ আমার মনে হয় নাকটা একটু বেশি করে কন্ট্রোল করলে আমার নাকটা একটু সরু দেখাবে। যাই হোক এই জন্যই একটু মেকআপ দিয়ে সার্জারি করে নিয়েছি নাকটাকে কোনো রকম করে। এখানে হয়ে গেছে আমার নোজ কন্ট্রোল, অ্যান্ড তারপরেই কিন্তু আমি আমার কপালটাতেও একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি, অ্যান্ড তারপরেই কিন্তু ব্লাশ দিয়ে নিচ্ছিলাম। আর এই ব্লাশের প্যালেটটা যে আমার এত পছন্দ কি বলবো, আগে আমি এই ব্লাশের প্যালেটটা ইউজই করতাম না, কিন্তু আমার এখন মনে হয় যে এই প্যালেটটা এত ভালো, মানে কোনো তুলনা হয় না। প্যালেটটা হচ্ছে মিস ক্লেয়ারের সুইস বিউটির প্যালেট, আর খুব সুন্দর প্যালেটটার পিগমেন্টটাও খুব সুন্দর, আর এখানে হাইলাইটারের কালারগুলোও খুব সুন্দর আছে। যাই হোক তারপরে কিন্তু এখানে আমি মিস্ট ইউজ করে নিচ্ছি, যেটা হচ্ছে অলির গ্লো মিস্টটা ইউজ করার পর আমার ফেসে যেন আর একটু গ্লো চলে আসলো। এরপরেই কিন্তু আমি লেন্স পরে নিচ্ছি, দেখো ঢং করে আবার লেন্স পরেছি, এই দেখো 2 চোখে লেন্স পরা হয়ে গেল। দেন তারপরেই কিন্তু একটা হাইলাইটার নিচ্ছি, যেটা হচ্ছে অফরার হাইলাইটার। এখানে সুন্দর করে আমি হাইলাইট করে নিচ্ছি, আর হাইলাইটারটা কিন্তু খুবই ভালো। ওফরার হাইলাইটার জানো কেমন পিগমেন্ট দেয়। যাই হোক এখানে আমি একটা ওফরার হাইলাইটার ইউজ করে নিচ্ছি, ভালো করে হাইলাইটারটা ইউজ করতে হবে। আর এখানে কিন্তু আমি আমার কোয়ান্টিটি বুঝেই দিচ্ছি, আর তোমরা যখন ইউজ করবে তখন কিন্তু অবশ্যই ব্রাশটা একটু ঝেড়ে নেবে, নয়তো বেশি পড়ে যেতে পারে। সো আমার মানে হাতে একটা কন্ট্রোল হয়ে গেছে, ওই জন্য আমি দিয়ে নিচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক যারা ভাবছো যে এরকম মেকআপ শিখবে তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি মেকআপের ক্লাস শুরু করার চাই। দেখো বলতেই চলে গেছিলো কারেন্ট, কাজল পড়তে। যাই হোক কারেন্ট চলে আসলো, তারপরে কিন্তু আমি আই মেকআপটা শুরু করেছি। আর আই মেকআপের পুরো ভিডিওটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই আই মেকআপটা অবশ্যই জানিও। আমার তো নিজের পার্সোনালি এই আই মেকআপটা খুবই পছন্দ। আর এখানে দেখো আমি ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি একটা সাদা হাইলাইটার দিয়ে, অ্যান্ড তারপরেই কিন্তু ইনার কর্নারটা একটু টেনে নিচ্ছি, করে নিচ্ছি, যাতে চোখটা একটু বড় লাগে, যেহেতু আমি টানিনি আউটার কর্নারটা। যাই হোক এখানে কিন্তু আমি মাস্কারা পরে নিচ্ছি, আর মাস্কারাটাও কিন্তু খুব সুন্দর এই মাস্কারাটা। যাই হোক এখানে মাস্কারা আমি পরে নিয়েছি, তারপরেই কিন্তু এখানে আমি আবারও হাইলাইটার দিয়েছি পিঙ্ক কালারের রোজের হাইলাইটার, আর এই হাইলাইটারটাও খুবই সুন্দর। যাই হোক এখানে আমি হাইলাইটারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কি গ্লো দিচ্ছে, আর এটা পিঙ্ক একটা শেড খুবই ভালো লাগে। আর তারপরে একটা ড্রামাটিক করে লিপস্টিক পরেছিলাম। তোমরা যদি এই লিপস্টিক পরার টিউটোরিয়ালটা চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। দেখো কি ভালো লাগছে না কালারটা। যাই হোক এখানে আমি দেখো লিপস্টিক পরে নিয়ে ঢং করা শুরু করে দিয়েছি, তো আমার নিজের খুব ভালো লাগছিল লিপস্টিক শেডটা। অ্যান্ড দেন এখানে আমি একটুখানি ঢং করে নিয়ে তারপরে একটা ফিক্সার আমি দিয়ে নিচ্ছি, এটাই আমার মেকআপের লাস্ট। যাই হোক লাস্টে সো এখানে আমি ফিক্সার দিয়ে সেট করে নিচ্ছি, আর এটা হচ্ছে টিপ করে নিয়ে আমার ফাইনাল লুক। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো আমার এই টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কি হেল্প হলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম কিছু ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে হবে, আর অবশ্যই একটু কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।